হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এখন আমি রয়েছি কামালপুর পঞ্চায়েত অফিসের সামনে। একটু দরকার ছিল, এর জন্য এসেছিলাম। এখন বাড়ির দিকে যাব। আর সামনে হচ্ছে একটা মেলা, মানে একটা বট গাছের ওখানে একটা পুজো হচ্ছে, তাই চলো সেখানে একটু যাব। সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কাজ মোটামুটি হয়ে গেছে। আর এখন বা প্রচণ্ড রোদ, দুপুরবেলা মেলা সেরকম হয়তো বসেনি, বিকালের দিকে মেলাটা বসে। তা আমি এসেছি এখন, তো একটু দেখে আসি কেমন মেলা সাজিয়ে করছি। তিনি যেখানে সুন্দর থাকে, এটা আমরা কামনা করছি। আমরা ভিতরের রাস্তা, তবুও দেখো প্রতি বছরই কম বেশি আমি আসি। যদি আসি তাহলে আমি এখানে আসি, দেখা করে ভালো লাগে এই জায়গার অনুষ্ঠানটা। চলো তোমাদেরও দেখাবো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মন্দিরের এখানে চলে এসেছি। আর দেখো আমার কি ভাগ্য, আসতে আসতেই আমাকে প্রসাদ দিয়ে দিল। মায়ের পুজো হয়ে গেছে। আর এখানে এটা তো মায়ের মন্দির, এর জন্য মানে মা কালীর মন্দির। আর পাশে আরও অনেক ঠাকুর রয়েছে, সেসব ঠাকুরও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে এই যে সব সাধু বৈষ্ণবরা থাকেন, তারাও প্রসাদ খাচ্ছেন। এখানে রয়েছে শান্তিমাতা, আর বট গাছ রয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে মন্দির রয়েছে। এই যে হচ্ছে মায়ের পুজো হয়ে গেছে। খুব জাগ্রত মা, এখানে এসে যে যা মানে কামনা করে তার সেই মনের আশা পূর্ণ হয়। দেখেছি অনেকে আসে এখানে, ভাড় ঠাড়া অনেক কিছু বেঁধে যায়। আর সবাই দেখো এখানে এই যে গাছকে কাপড় পরিয়েছে, খুবই সুন্দর লাগে। আর এত সুন্দর মানে শান্ত পরিবেশ, ঠান্ডা একদম, ভীষণই ভালো লাগে এই জায়গাটা। এটা খুব বেশি একটা দূরে নয়, আমাদের বাড়ির মানে একটু কাছাকাছিই আছে। তোমরা যদি এখানে আসতে চাও, এটাকে বলে খেদাইতলার মেলা। আর এই মন্দিরের এই জায়গাটা দান করেছিল আমারই একটা দাদা শ্বশুর। তার নামটা অবশ্য আমার খেয়াল আসছে না, মাইকে প্রচার শুনেছিলাম, কিন্তু এখন তোমাদের বলতে পারছি না। মানে মালাকার দাদু বলে আমাদের দাদু আছে, সেই দাদু এই জায়গাটা দান করেছিল। তার উদ্যোগে এই মন্দির হয়েছে এখানে। অনেক বড় মেলা বসে এখানে, অনেক কয়েকদিন থাকে মেলা, সেটাই এখানে এসে জানতে পারলাম। মানে আমি তো একদিন আসি, মানে এর আগেও এসেছি, একদিন এসে দেখে গেছি, কিন্তু কয়দিন মেলা হয় সঠিক সেটা আমি জানি না। আজকে জানলাম 6 দিন মেলা হয়। আর অনেক অনুষ্ঠান হয় এখানে, বাউল গান হয়, অষ্টক গান হয়, মানে পালা কীর্তন হয়, অনেক কিছু হয়। অনেক বড় বড় শিল্পীরা আসেন এখানে। এখানে একটা ব্যানারে দেখলাম যে মানে যারা যারা আসবেন তাদের সব নাম দেওয়া রয়েছে। ছোট একটা বাচ্চা মেয়ে যে গান করে, কৃষ্ণ গান, তত্ত্ব কথা বলে, ওই মেয়েটা আসছেন এখানে, বাসুদেব আসছেন। আর একটা কবিশিল্পীর নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এমন টাইমে এসেছি, এখনও কোনো দোকান টোকান সেরকম বসেনি, সব বন্ধ। শুধু এই মিষ্টির দোকান দেখো খোলা রয়েছে দুই সাইডে। আগে একটু ঘুরে ঘুরে দেখি, সবই তো বন্ধ। হ্যাঁ ঠিক আছে, এই দোকানগুলো আর একটু পরে বিকালবেলা সবই খুলে যাবে। হ্যাঁ কালকে শুরু হয়েছে না? আজকে 3 দিন। কদিন থাকবে? আচ্ছা জুড়ে মানে অনেকটা বড়ই মেলা, কিন্তু এখন তোমাদের সেভাবে তো দেখাতে পারলাম না। এই সাইডে দেখো, এই যে বাচ্চাদের খেলারও সব ব্যবস্থা রয়েছে। ভক্তবৃন্দের কাছে বারবার আমরা প্রচার, বিগত দিনেও আমরা চালিয়েছি, গতকালও প্রচুর প্রচার হয়েছে। আজকের অনুষ্ঠান আপনারা অনেকেই অবগত আছেন। আজকের অনুষ্ঠান সেই আকর্ষণীয় অনুষ্ঠান, আকাঙ্ক্ষিত অনুষ্ঠান। আমাদের এই জাগ্রত ঠাকুরের স্থানে স্বল্প সময়ের ব্যবধানে আমাদের এই জাগ্রত ঠাকুরের স্থানে চলে আসে দুটি দল, অর্থাৎ দুটি গোষ্ঠী স্বল্প সময়ের ব্যবধানে আমাদের মধ্যে পৌঁছে যাবেন। অঞ্চলে পুরাণে পাগল, গোসাই, হরিভক্ত, রামভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত
প্রত্যেকটি ভক্তের উদ্দেশ্যে আমরা আমন্ত্রণ। এখানে যে এগরোলের দোকান থেকে তবে একটা এগরোল কিনে নেবো এখন। তো বললাম আমরা এখনো গ্যাস জ্বালানি, আমাকে একটা বানিয়ে দেবে। এখন সবকিছু গুছাচ্ছে, এখন আস্তে আস্তে সবকিছু রেডি করছে। ঠিক আপনাদের পরিবার যেভাবে অসুস্থতা করে আজকে দাঁড়িয়েছে রান্না করছে, ওনার একটি নাতি ছেলে ছিল, সে খুব মেধাবী ছিল, সে কত হয়ে গেছে, অর্থাৎ ওর বয়স 14-15 ছিল। এখন সেই ঠাকুরের পরম ভক্ত তিনি চাইছে ওনার পুত্র বধূ জানো আরেকটি পুত্র সন্তান হয়, সেই ওনার মনে সে আবেগ দুঃখ যাতে নিরাময় হয়, সেই জন্য নিয়েছে এখানে অসুস্থতার কারণে। ধন্যবাদ। এই যে এগরোল নিয়ে নিয়েছি, এটা এখন আমি খাবো। কেননা সকালবেলা যখন বেরিয়ে এসেছি রান্না করেছি ঠিকই, কিন্তু খেয়ে আসতে পারিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। খিদে পেয়ে গেছে, তাই এই যে এগরোলটা কিনে নিলাম। এটা এখন খেতে খেতে বাড়ির দিকে চলে যাব। বাবা চিন্তা করছে, কেননা অনেকক্ষণ এসেছি, আর যে কাজে এসেছি সেখান থেকে যে আবার এখানে আসবো সেটা তো আর বাবা জানে না। ওই কাজটা হয়ে যেতে এমন কোনো টাইম লাগেনি, এর জন্য মানে লেট হয়ে গেলে বাবা আবার চিন্তা করবে। আর এই জায়গার পরিবেশটা দেখেছে কত সুন্দর, মানে একদম দুই সাইডে চাষের জমি, আর সেখানে শ্যালো মেশিন চলছে, জল যাচ্ছে, বেশ ভালো লাগলো দেখে। তোমাদেরও একটু দেখিয়ে দিলাম। এই যে আস্তে আস্তে রাস্তায় টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি। আর রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখাতে দেখাতে এখানকার পরিবেশটা। চলো বাড়িতে চলে যাই, বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। মেলার মাঠ থেকে অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আর একটা কাজ করতে বেরিয়ে পড়েছিলাম, এর জন্য তোমাদের সামনে আর আসা হয়নি। আর এখন বাড়ি এসেছি 4:30 বাজে। দেখো সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছি, স্নান করা হয়নি, কেননা আমাকে 12টার আগেই ওখানে যেতে হতো। তাই 12টার আগে রান্নাবাড়ি সেরে স্নান করার আর টাইম হয়নি বলে স্নানটা করতে পারিনি। আর এখন যে বেলা বেজে গেছে, এখন আর স্নান করাও সম্ভব নয়। শাড়িটা চেঞ্জ করব, চেঞ্জ করে একটু হাত মুখে জল দেবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। আজকে যে রান্না করেছিলাম লাউ আলু দিয়ে। এখানে 3 রকম মাছ রয়েছে, বাটা মাছ, তেলাপিয়া মাছ আর একটা সরপুঁটি মাছ। মানে মাছ কিন্তু একদমই অল্প, খুব জোর হলে 100 থেকে 150 গ্রাম মাছ ছিল এর মধ্যে। মানে বাবা এনেছিল আজকে, খুবই কম মাছ এনেছিল, আর 3 রকম ছোট ছোট মাছ ছিল। আর এখানে যে ভাত রয়েছে, উনুনেই রান্না করেছিলাম, কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। এই যে ভাত রয়েছে, এই এক তরকারি রান্না করে ঝটপট করে চলে গিয়েছিলাম। আমি তো যে শীতের পোশাক সব পরে নিয়েছি, প্রচণ্ড শীত করছে। হাত মুখ ধুয়ে এসে এখন খাওয়া দাওয়া করবো, করে একটু বসবো, বসে তারপরে আবার সেলাইয়ের কাজে বসতে হবে। আজকেও সেলাইয়ের কাজ করতে পারিনি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। এখন যে শ্যুটটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমার ছেলে তুলেছিল। ওর টিচারের আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল, সেখানে গিয়েছিল। আর এখানে ওরা এই জিনিসটা তুলেছে। এখানে হচ্ছে খেজুরের রস জাল দিয়ে গুড় তৈরি করা হয়, আর এখানকার পরিবেশটাও তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তুলেছে। এই যে হচ্ছে টিচারের বাড়ি, এখানেই অনুষ্ঠান হচ্ছে। মানে ওখানে থেকেই খেজুর গাছের পাতা দিয়ে ঘর করে সেখানে থেকে রস জাল দিয়ে গুড় তৈরি করে ওরা ব্যবসা করে। আর এই দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে। গ্রাম্য পরিবেশ মানেই তো জানো শুধুই সৌন্দর্য সেখানে। কথায় বলে না, মানুষ বসতে পেলে শুতে চায়, আমি এখন সেটাই করলাম। খাওয়া দাওয়া করে নিয়েছি,
তারপরে একটু বসেছি, বসে মোবাইলটা হাতে ধরেছি, ধরার পরে আস্তে আস্তে পা দুটো কম্বলের ভিতরে ঢুকিয়েছি, ঢুকানোর পরে এখন মনে হচ্ছে কি একটু কাত হয়ে নি। দেখো আর একটা কম্বল মাথার পেছনে রয়েছে, সেই কম্বলটায় মানে সেরকম ভালো জুত হলো না। তারপরে যে বালিশটা আবার কম্বলের উপরে তুলে নিয়েছি, নিয়ে যে শুয়ে শুয়ে এখন একটু মোবাইল দেখছি। তা ভাবলাম তোমাদেরও একটু দেখাই আমার এই আরামের মুহূর্তটা। এই যে সোয়েটার গায়ে দিয়েছি, উপরের গাটুকু তো পুরো গরম রয়েছে, আর নিচে তো নাইটি পরা, পায়ে ঠান্ডা লাগছে, তাই যে এই পর্যন্ত কম্বলটা তুলে নিয়েছি। দেখা যাক আস্তে আস্তে এই কম্বলটা দেখা যাচ্ছে এই পর্যন্ত উঠে আসবে, তারপরে মুড়ি দিয়ে একটা ঘুমও দিয়ে নিতে পারি, সেরকম একটা পরিস্থিতি চলে আসছে। এখন বাজে সময় 5টা, মানে সন্ধ্যা 5টা। তবে আরেকটু পরে উঠে যাব, উঠে সন্ধ্যা টন্ধ্যা দেবো, দিয়ে তারপরে কাজে বসবো। শুধু বলছি কাজে বসবো কাজে বসবো, বসছি আর না। তাই চলো আর একটু পরে আসছি, আমি একটু মোবাইল একটু দেখি কোথায় কি চলছে এখন। তাই চলো। এই যে আমার ছেলে এখন বাড়ি আসলো, রাত 10টা বাজে এখন। আর দেখো আমি বসে নিয়ে রয়েছি, ওদের মাস্টার এই যে সব প্রসাদ টসাদ দিয়ে পাঠিয়েছে, সেগুলোই এখন ওই যে ওর বন্ধু গিয়েছিল সাথে, ওদের দুজনের জন্য দিয়ে দিলাম, আর আমাদের জন্য এই যে একটু রেখেছি। চলো, এখানে চাটনি রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে বাঁধাকপি, ঘন্ট, এখানে ফল, আর এখানে মিষ্টি। এখান থেকে একটা মিষ্টি খাবো আমি, খেয়ে নিই। অনেক রাত হয়ে গেছে, ভিডিওটাও শেষ করা হয়নি, আর আমিও আজকে তো সারাদিন ব্যস্ততার মধ্যে রয়েছি। চলো মিষ্টিটা খাই। চলো আজকের মতো টাটা, বাই বাই।